খুলনায় ঠিকাদারকে ঘুষের টাকা ফেরত দেয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম আনিসুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঘুষের টাকা ফেরত দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয় এলজিইডিতে। চলতি মাসের 12 জুন এই বিষয়ে সংবাদ প্রচার হয় দেশ টিভিতে। এরপরই ঘটনা তদন্ত শুরু করেছে এলজিইডি যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহানুর। এদিকে নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্টে সাক্ষাৎ করে ঠিকাদার আবুল কালামের সঙ্গে। এ সময় নির্বাহী প্রকৌশলী সবকিছু সুরাহা করার জন্য 50 লাখ টাকার প্রস্তাবও দেন, কিন্তু ঠিকাদার রাজি না হওয়ায় রেস্টুরেন্টের নিচে কয়েকজন ঠিকাদারকে প্রাণনাশের হুমকিও দেন। এ ঘটনায় উত্তরা পশ্চিমা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। তবে ঘুষের কথা অস্বীকার করে অভিযুক্ত প্রকৌশলী আনিসুজ্জামান বলেন, তার ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা রটানো হচ্ছে। একটা অবান্তর একটা জিনিস, যে কাজগুলো নিয়ে কথা বলতেছে এই কাজগুলো আজ থেকে প্রায় 3.5 বছর আগের জিনিস। এতদিন পরে হঠাৎ করে কেন এটা নিয়ে এই অবান্তর কথাবার্তা বলতেছে, এটা আসলে আমার বোধগম্য নয়। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে আসলে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। এটা তার 2 লক্ষ টাকা আমি ধার নিয়েছিলাম যশোর এয়ারপোর্ট থেকে। ওখানে 3 কিলোমিটার একটা রাস্তা আছে, হঠাৎ করে আমাদেরকে ওখানে স্পিড ব্রেকার তোলা এবং রোড মার্কিং করা লাগছে। ওটা দিন রাতে 48 ঘন্টা সময়ের মধ্যে এটা আমাদের করা লাগছে। আসলে হঠাৎ করে কোনো কাজ করার মতো কোনো ফান্ড আমাদের কাছে থাকে না, এটা আমরা এইভাবেই সাধারণত ম্যানেজ করে থাকি। কিন্তু সে যে এরকম প্রতারক টাইপের লোক, এটা তো আসলে আমার জানা ছিল না। যশোরের 4টি কাজের জন্য ঠিকাদারের কাছ থেকে 16 লাখ টাকা ঘুষ নেয় নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান। এরপর অতিরিক্ত টাকা দেওয়ার জন্য ঠিকাদারকে আরও চাপ দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে ঠিকাদার মামলার আশ্রয় নেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী বাধ্য হয়ে ঠিকাদারকে 2 লাখ টাকা ফেরত দেয়। এরপরই সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঠিকাদারের সঙ্গে নির্বাহী প্রকৌশলীর ঘুষের লেনদেন নৈতিক স্ফালন বলে দাবি করেছেন খুলনার নাগরিক সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।